ওকে, আমাদের কিন্তু আজকে সোমবার সেশনে চলে এসেছি। আমাদের কিন্তু সোমবার এশিয়ান সেশনে ট্রেড করা হয় না। এশিয়ান সেশনে কিন্তু মার্কেট অবস্থা তেমন একটা ভালো থাকে না সোমবারে, যার কারণে কিন্তু এখন সোমবারে আবার আমরা লং সেশনে চলে এসেছি লাইভ ট্রেড করার জন্য সিআইটি মডেলে। আমাদের ফান্ডেড অ্যাকাউন্টের উইক 2 স্টার্ট হলো আজকের থেকে, আর আজকে হচ্ছে আমার ডে নাম্বার 6। এই উইকের ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে আমার চ্যালেঞ্জ, অথবা আমাদের যেই চান্স আমাদের কিন্তু নাহলে ফেল হয়ে যাওয়া লাগবে। তো এখানটাতে দেখতে পাচ্ছি যে যেরকমটা সেটা হচ্ছে লাস্ট ডেতে আমরা একটা বেটার রিস্ক রিওয়ার্ড পাওয়ার জন্য এখানে একটা ট্রেড সেট আপ নেই 1:14 আর এন্ট্রিটা মিস করেছিলাম লাস্টে। এখানটাতে ছিল 305-এ মার্কেট আসে না, এটা শুধুমাত্র 1 আওয়ারের 15 মিনিটের হাই না, এটা মেন 4 আওয়ারের হাইটা পর্যন্ত নিয়ে। তো 1:22 একটা বিশাল সেট আপ আমরা মিস করে ফেলি। যাই হোক, কিছু করার নেই। ওকে, আমরা আজকের জন্য যদি আবার নতুন মার্কেট অ্যানালিসিস শুরু করি, আজকে কিন্তু একবারই মার্কেট দেখাই হয়নি, যে নর্মাল একটা বেসিক অ্যানালিসিস করা লাগে সেটাও করা হয়নি। মার্কেটের ডিরেকশন কোনো কিছুই দেখা হয়নি এখন পর্যন্ত। জাস্ট আমি ঢুকলাম এখনই, আর এখন বাজে হচ্ছে 4:21, আর আজকে হচ্ছে 27 জানুয়ারি। ঠিক আছে, 27 জানুয়ারি সিরিয়াসলি? আরে না ভাই, ওয়েট, আজকে 26 জানুয়ারি। ঠিক আছে, 26 জানুয়ারি, 26 সালের 26 জানুয়ারি। হ্যাঁ ঠিক আছে। ওকে, মার্কেট আজকে গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছিল মার্কেট। ঠিক আছে, আজকে যেহেতু সোমবার ছিল, গ্যাপ আপ দিয়ে স্টার্ট করে, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি একটা স্ট্রংলি আপ ট্রেন্ড চলছে। আর লাস্টের কথা যদি বলি কি হয়েছিল মার্কেটে, সেটা হচ্ছে আজকে মোটামুটি ভালো একটা লিসেন নেওয়া যাবে। লিসেনটা হচ্ছে যে গ্যাপ আপ ছিল, সেই গ্যাপ আপটা এখন পর্যন্ত মার্কেট কমপ্লিট করতে পারেনি, তবে তার আগে একটা লিকুইডিটি সিপ করে মার্কেট উপরে গিয়েছে, যদি সব করে ডুজি ক্যান্ডেল। আমাদের যে ইয়েটা বের করেছিলাম যে লিকুইডিটি সিপের উপরে বেস করে আমরা ট্রেড নিব, প্লাস এখানে আমাদের এমএসএস কনফার্মেশনও রয়েছে। বাট আমরা কি এটাই ফলো করবো, নাকি যতক্ষণ পর্যন্ত ইয়াটা কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব? গ্যাপ আপ কমপ্লিট করতে হলে কিন্তু আমাদের এই লং সেশন বাদ দিতে হবে। লং সেশনে কোনো ট্রেডই করতে পারবো না। কেউ 1 আওয়ারে চলে যাই, দেখি 4 আওয়ারের সিআরটি হাই লো তো মার্ক করলাম। এটা আমার সিআরটি হাই, এটা হচ্ছে আমার সিআরটি লো। 1 আওয়ারে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি লাস্ট 3টা ক্যান্ডেল ছিল ওইখানটাতেই, অ্যান্ড এখানে কোনো লিকুইডিটি সিপ হওয়ার কিছু দেখতে পাচ্ছি না। আর যদি 1 আওয়ারে হাই লো মার্ক করে রাখি, এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো, অ্যান্ড এটা হচ্ছে 1 আওয়ারের হাই। 5 মিনিটে চলে যাব এন্ট্রি পাওয়ার জন্য। আমাদের বাইসেরা পুষবো। গ্যাপ আপ ধরলাম যে কমপ্লিট হয়ে গেছে মার্কেটে। ঠিক আছে, গ্যাপ আপের দিকে ফোকাস করবো না। আমি জানি না এরা গ্যাপ আপ কি কমপ্লিট করতে মার্কেট নিচে আসবে, নাকি আমাদের জাস্ট লিকুইডিটি ফ্লোর দিকে ফোকাস রাখবো। এখানে দেখতে পাচ্ছি যে 5 মিনিটের সেলসের লিকুইডিটি টেস্টটা ওকে। 15 মিনিটে দেখা উচিত, জিগাবাস্ট কন্ডিশনে রয়েছে বর্তমানে মার্কেট। এই কন্ডিশনে 15 মিনিট দেখাচ্ছে, ওয়েট নেই। আর আমরা কিন্তু ইয়েস একটা এখানটাতে দেখতে পাচ্ছি লিকুইডিটি সিপ অনেক আর্লি হয়ে গিয়েছিল মার্কেটের, অনেক আগে একবার লিকুইডিটি সিপ হয়েছিল, দেন ওখানে আবার মার্কেট আসতেছে এখন। ওকে ফাইন, এটা কখনকার কাহিনী দেখো তো, 4টার পরের কাহিনী নাকি? এখানে যে সেকেন্ড টাইম রি এন্ট্রি দিছে 4:18 কাহিনী, বুঝতে পারছি। তাহলে আমরা এখানে এন্ট্রি রাখতে পারি ভাই, যদিও 4:30 পরে এন্ট্রি নেওয়ার কথা বলছি, বাট এটা তো 15 মিনিটে ম্যানিপুলেশন।
1:14 একটা সেট আপ। ছাড় দেওয়া উচিত হবে না, আমি আশা করি। $14.6, 1,18,585। 5 মিনিটের কন্ডিশনটা কি দেখি তো। 15 মিনিটের কাহিনী বললাম, 5 মিনিট আবার উপরে আছে, তাহলে ঠিক আছে ভাই। আশা করা যায় মার্কেট এখানে আসবে, ম্যানিপুলেশন নেবে, দেন উপরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটির জন্য যদি খুঁজি এখন, যদি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিল রিএন্ট্রিটা ম্যানিপুলেশনের পর। হ্যাঁ, রিএন্ট্রির পর সিএসটি দিতে কষ্ট হয়ে গেছে মার্কেটের। রিএন্ট্রি নিতে আবার আসতে পারে। ঠিক আছে, অবশ্যই এটা সিএসটি এরিয়া 3 মিনিটের। 1 মিনিটে যদি দেখি, 1 মিনিটে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এটাই সিএসটি এরিয়া। ঠিক আছে, 85 এটির কাছাকাছিতে, 85-এর উপরে সিএসটি। যাই হোক, এবারও ট্রেড মিস করাইস না, তবে আমি তারপরও কোনো ধরনের কমাবো না, রিস্ক স্টার্ট করাবো না। মিস করছি ভাই। আমরা স্টেট সেট আপ দিয়ে দিই 1,18,585, 560। ওকে, আমরা কিন্তু বলছি যে যদি 4:30 এন্ট্রি নেই তাহলে কিন্তু আমরা 15 মিনিটে ম্যানিপুলেশন ইউজ করে নিতে পারবো। বাট এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কেটে ছিলামই না, আসছি মাত্র নেওয়ার জন্যই। আর্লি আসলে হয়তো আর্লি পেতাম। আরেকটা যদি দিই সেম পজিশনেই, ওকে, 2টা ট্রেড এক্সিকিউট করলাম এইখানটাতে। এক্সিকিউট বলতে বাই লিমিট দিয়ে রাখলাম। ট্রেডটা এক্সিকিউট হবে কিনা আমি জানি না, এখন 4:30 পর্যন্ত দেখতে পারি। আর উপরে যদি দেখি তাহলে নিউজ চেক করা হয়নি আজকে নিউজটা চেক করি তো। ওয়েট, মাত্র ঢুকছি ভাই, কিছুই নাই আমার কাছে। কী রে ভাই, কোনো হিস্ট্রি নেই কেন? আজকে 26 জানুয়ারি আর এখন পর্যন্ত কোনো নিউজ নেই। 5টা 7:30 ইউরোতে, 7:30 ইউএসডিতে, 7:30 কিছু ফালতু নিউজ আছে যেগুলো কোনো ইম্প্যাক্ট ফেলবে না মার্কেটে, প্যারা হবে না। ওকে, আমাদের টিপি প্লেসমেন্টটা দেখতে গিয়েছিলাম। ওকে, টিপি প্লেসমেন্টটা যদি দেখি, একটা থাকবে 50% এরিয়াতে আর একটা থাকবে 100%। এখন 50% এরিয়া কোনটা হতে পারে? এইটা।
এর থেকে তো কোনো লিকুইডটি দেখি না, 765-60 দিকেই আছে একটা 1 মিনিটের 50%। সি ভাই 1 মিনিটের কেনে 750 নেওয়া যায়, আর তো কোনো ওয়ে দেখি না। দেখি 750 যদি নেই আমি কত আসে। 1:6 ভালো আসে, খারাপ আসে না। 750 নেই একটা, ঠিক আছে। ভালো একটা লিকুইডিটি আছে ভাই স্বর্ণ। আচ্ছা আমাদের ইয়া দেখতে মনে ছিল না, কে লেভেল দেখতে মনে ছিল না, ওয়েট, প্রিভিয়াস ডে হাই। ওকে, প্রিভিয়াস ডে হাই এখন পর্যন্ত সুইপ করে নাই, গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছিল মার্কেট। এটা যদি আজকে আমরা লস করি বিগ লেসন হিসেবে থাকবে, কারণ হচ্ছে আমরা কিন্তু এর আগে এই ধরনের সিচুয়েশনে পড়ি নেই। এটাই ফার্স্ট উইক চলছে সিআরটি মডেলের, সেহেতু গ্যাপ আপ দিলে সেটা কি টাচ না করেই আবার উপরের দিকে চলে যায়, কমপ্লিট না করে কি গ্যাপ আপটা কমপ্লিট করতে হবে নাকি, সেটাই এখন দেখার বিষয়। এমনিতে থিওরি ঠিক আছে, এমএসএসও বাই সাইডে রয়েছে, লিকুইডিটি সেল সাইডে রয়েছে, এখন বাই সাইডের দিকে মুভ আনবে, সব ঠিকঠাক আছে। আমি আরও ভয় পাচ্ছি যে এন্ট্রিটা মিস না করে ফেলি। ওকে 750 তাহলে নাকি 718,750 থাকবে সেকেন্ড টিপি, আরেকটা থাকবে 950। ধরে ভাই যাবেন না। লাস্ট ডে কিন্তু এই এন্ট্রিটা মিস না করলে ইউরিস্টিক যেটা দেখলাম এসে, ওইটা মিস না করলে ফোনটা এখন পাস করে ফেলতাম। আজকেও কি আবার মিস করবো? এটাও কিন্তু আবার ইয়ে করলো ওই সেম টাইপের এন্ট্রি তো 1:14, এটাও কিন্তু আমাদের এই লাস্টে হয়ে যেতে পারে যদি এক্সিকিউট করতে পারি আর কি। দেখা যাক, আমরা ম্যানুয়ালি ট্রেড এক্সিকিউট করবো না, আমাদের লিমিট অর্ডারেই থাকবে, যেখানে 5টা ম্যানিপুলেশন হয়েছিল। কে লেভেল হচ্ছে অনেকটাই চলে এসেছে কাছাকাছি, 4:30টাও বাজে এমনিতে। একটা রেজেকশন দেখতে পাচ্ছি, একটু নিচে আয় ভাই, দেন উপরে যে আমাদের ফাইনাল টিপিট কত আসছে 142, এখানে 64। ওকে, আমরা ট্রেডিং চ্যাটে চলে যাই, এটা দেখা দরকার নেই, জাস্ট দেখবো যে আমাদের ট্রেডটাকে এক্সিকিউট করতে পারে কিনা। অনেকটা কাছাকাছি চলে এসেছে। টেন পিপস আসছে না, 15 পিপস। ওকে, সমস্যা নেই, না না, হ্যাঁ 15 পিস। মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করবো না আমি,
একটাতেই থাকবো, ইউডিএসটিতেই থাকবো। অ্যান্ড যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি সব করে সেম কন্ডিশনই থাকে যখন প্রবলেম হয় মার্কেটে। তো আমরা যদি মাল্টিপল ট্রেডও এক্সিকিউট করি লাভ হবে না, সব কটাতেই লস হয়ে যাবে তখন। তো মেনলি এখানে কনফিউশনটা এবং ভয় যেটা সেটা হচ্ছে যে গ্যাপ আপ ছিল, এই যেখানে যে গ্যাপ আপটা আছে সেটা এখন পর্যন্ত মার্কেটটা ক্লিয়ার করতে পারে নাই। গ্যাপ আপটা প্রিভিয়াস ডে যে হাই ছিল সেটা টাচ করতে পারে নাই। সো এখন টাচ না করা পর্যন্ত কি ওই ইয়াটাই ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, এটা কি কাজ করবে কিনা সেটাই হচ্ছে এখন কথা আমাদের, নাহলে কিন্তু বাকি সব ঠিক আছে। দেখা যাক, যেভাবে নামতেছে দেখে তো মনে হয় না ট্রেড প্রফিটের দিকে যাবে। 65-তে স্পিডেই নামতেছে ভাই, ভালো স্পিডেই নামতেছে। অ্যান্ড যদিও খুবই কাছাকাছি আছে স্টপ লস নেওয়ার, নিয়ে নিচ্ছে স্টপ লস। ওকে, আমরা বের হয়ে যাব। এটার ফাইনাল রেজাল্ট দেখবো হচ্ছে আমরা একবারে নিউ ইয়র্ক সেশনে এসে এটা কি গ্যাপ আপের কারণে প্রবলেমটা হয়েছে কিনা। ঠিক আছে, এটা আমাদের গ্যাপ আপের কারণে প্রবলেম হতে পারে। এন্ট্রি ঠিক ছিল, এন্ট্রির কোনো প্রবলেম নেই। এটা আমাদের 15 মিনিটের লো ছিল এখানটাতে, এন্ট্রি একটা পারফেক্ট স্পট রেখেছিলাম। লাস্ট টাইম কোন সাইডে ম্যানিপুলেশন করে এসেছিল? বাই সাইডে কোনো ম্যানিপুলেশন নেই, অ্যাটলিস্ট এটা বলবো যে বাই সাইডে কোনো ম্যানিপুলেশন ছিল না। অ্যান্ড ঠিক আছে, আমরা বের হয়ে যাই। এটার ফাইনাল রেজাল্ট কি হয়েছে বা কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। আর 15 মিনিটের যদি কে লেভেলটা একটু চেক করে বের হওয়ার আগে, তাহলে 15 মিনিটের এখানে এটাই ছিল রেঞ্জ। অ্যান্ড রেঞ্জের আগে এটাকে মাল্টিপল টাইম ম্যানিপুলেশন হয়েছিল। এইখানটাকে দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম এটা কোনো ব্রেক করতে পারেনি, উপর দিকে চলে গিয়েছিল। দেন যখন রিটার্ন আসছে এখান থেকে এক্সিকিউট নর্মাল উপর দিকে যাওয়ার কথা, বাট ও সেটা করতে পারেনি। ও কী করলো, সেখান থেকে কিন্তু আমাকে স্টপ লস নিয়ে নিয়েছে। যাই হোক, সমস্যা নেই, এটা তো ক্যান্ডেল ধরতে ভুল করিনি, প্রবলেম নেই। আমরা বের হয়ে যাই, আমরা এটা পরে দেখতে পাবো কী হলো না হলো। নিউ সেশনে ব্যাক করে বুঝতে পারবো কি কোন জায়গায় ভুল হয়েছিল নাকি গ্যাপ আপটির প্রবলেম ছিল।